এবার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আমাদের জাজেসরা আমাদের সমস্ত প্রতিযোগীদের কাজ দেখেছেন। এবার বিজয়ীর নাম ঘোষণা করবেন, বলবেন কে হবে আজকের সারা বাংলার সেরা মৃৎশিল্পী। কলি দিদি, কি হবে গো? কিচ্ছু হবে না, দেখবে তুমিই জিতবে। দেখলে না ওনারা তোমার কাজের কত প্রশংসা করলো। তবে হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে একটি বিশেষ চমক। যে বিজয়ী হবে তার নাম ঘোষণা করতে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমাদের বিশেষ অতিথি। হ্যালো স্যার, আপনি কত দূর স্যার? হ্যাঁ, এই তো আমি আসছি, প্রায় চলে এসেছি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে, হ্যাঁ। ভোলে বাবা, তুমি দেখো আমার কাজে যেন সবাই খুশি হয়, সবাই যেন বলে আমার কাজ ভালো। ব্যাস এইটুকুই চাই। আমার জেতার দরকার নেই ভোলে বাবা, আমার কাজকে ভালো বললেই যথেষ্ট। ফোন ধরছে না, অর্কর ফোন বন্ধ। তাহলে ওরা কোথায় গেল? আই এম শিওর এটা নিশ্চয়ই মিতুলের বুদ্ধি। ওদের ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে গেছে। বোকা বোকা কথা বলো না দেবযানী। হ্যাঁ, অর্ক কলি এরা কেউ বাচ্চা নয় যে মিতুল ওদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে আর ওরাও চলে যাবে। জামাইবাবু, বলছিলাম কি, এই মিতুলকে আপনি এখনো ভালো করে চেনেন না। ও যে কি মেয়ে সেটা আমরা খুব ভালো মতন জানি। আমরা জানি, আমরা মিতুলকে চিনিও। ফলে ব্যাপারটা কি আগে জানা দরকার, তারপর তোমার শিল্পসম্মত মাথাটা খাটিও। আমার মনে হয় নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই মিতুল গেছে। সে কারণটাকে জানা দরকার, তারপর এসব নিয়ে ভাবা যাবে। ওরা যে গেছে সেটা ব্যাপার বা কারণটা নয় পুলকদা। আসল কারণটা হচ্ছে ওরা মিথ্যে কথা বলে গেছে। আর আমার মন বলছে এটা নিয়ে বাড়িতে একটা বিরাট অশান্তি সমস্যার সৃষ্টি হবে। সমস্যা তো হবেই। ইন্দ্র যখন এসে শুনবে যে মিতুল মিথ্যে বলে বেরিয়েছে, একটা কুরুক্ষেত্র বাঁধাবে। কি যে করে না বাচ্চাগুলো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি, বিশিষ্ট শিল্পপতি শ্রী ইন্দ্রজিৎ লাহিড়ী। উনি এসে গেছেন। কি অদ্ভুত ব্যাপার না বলি, এখন আমি সব জায়গাতে ইন্দ্রর নাম শুনতে পাই। এখানে স্পেশাল গেস্ট কে? না ইন্দ্র। কারণ দাদা ভাই এসেছে। মানেটা কি? হ্যাঁ, ইন্দ্রবাবু এখানে? কলি দিদি, এক্ষুনি পালাও, নইলে আজ আর রক্ষে থাকবে না। পালাও। কোথায় পালাবে? স্যার, আপনাকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণ খুশি। খুব খুশি হয়েছি। আমরা সামান্য কিছু দিয়ে আপনাকে সম্মান জানাতে চাই।
আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে, আর আসলে আমি ওনার রিকোয়েস্ট ফেলতে পারিনি, তাই এখানে এসেছি। ধন্যবাদ। এইরকম একটি সুন্দর অনুষ্ঠানে ইন্দ্রবাবুর মতো একজন ইয়াং ট্যালেন্ট, এরকম ডাইনামিক পার্সোনালিটিকে পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। ইন্দ্রবাবু নিজের চেষ্টায় ওনার ফ্যামিলি বিজনেস মানে লাহিড়ী ইন্ডাস্ট্রিকে আজ এই জায়গায় এনেছেন। ইন্দ্রবাবু একজন অত্যন্ত গুণী মানুষ, আর আমি জানি উনি গুণের কদর নিশ্চয়ই করতে পারবেন। না না প্লিজ, এইভাবে বলবেন না। আসলে আমি মৃৎশিল্প তেমন কিছুই বুঝি না, তবে হ্যাঁ আমি এইটুকু বুঝি, প্রত্যেকটা শিল্পর পেছনে একটা পরিশ্রম লাগে, আর সেই পরিশ্রম যারা করে সেই শিল্পীদের আমি মন থেকে সম্মান জানাই। সম্মান জানাই? সম্মান জানাই না ছাই? আমি যদি এখন গিয়ে বলতাম, ইন্দ্রবাবু আমার মাটির পুতুল বানানোর প্রতিযোগিতা আছে, আমি যাব, উনি আমাকে দুটো কথা শুনিয়ে দিতেন। না মিতুল, এটা লাহিড়ী বাড়ি, লাহিড়ী বাড়ির বউরা মাটির পুতুল বানায় না। আপনি না ওই মুখে এসব বলেন, মনে এসব কিচ্ছু ভাবেন না, কিচ্ছু নেই আপনার। স্যার, আপনি এবার আমাদের আজকের প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করে দিন। জয়ী শিল্পীর নাম মিতুল পাল। মিতুল, তুমি ভাবতে পারছো তুমি জিতে গেছো? সারা বাংলার মধ্যে সেরা মৃৎশিল্পী তুমি। মিতুল পালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি যাব না, গেলেই তো ইন্দ্রবাবুর কাছ থেকে প্রাইজ নিতে হবে, আমি কিছুতেই যাব না বাবা। মিতুল মিতুল মিতুল, শোনো শোনো শোনো, দেখো আর তো পালাবার পথ নেই, হাঁড়ি কাটে যখন গলা ঢুকেই গেছে, তাই গলা কাটা পড়ার আগে ফার্স্ট প্রাইজটা নেওয়ার পর কাটা পড়ুক। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না অতটা, আমি যাব না, অসম্ভব। মিতু, তোমাকে তো যেতেই হবে, না হলে প্রাইজটা কে নেবে? তুমি বুঝতে পারছো না, কারণ ইন্দ্রবাবুর কাছে আমি যেতে পারবো না। মিতুল পাল, মিতুল পাল আপনি যেখানেই থাকুন প্লিজ মঞ্চে চলে আসুন। আমি কিছুতেই যাব না। মিতুল তুমি টেনশন কেন করছো? তুমি না বাংলার শেষ স্বাধীন রানী। হ্যাঁ চলো, ওঠো ওঠো ওঠো, যেতে হবে। চলো চলো। শেষ, আজ আমার সব শেষ, আমাকে কেউ বাঁচাতে পারবে না আজ। কি কি যে শাস্তি অপেক্ষা করছে আমার জন্য আমি জানি না। ভোলে বাবা তুমি দেখো, ভোলে বাবা তুমি দেখো। এই তো মিতুল পাল, প্লিজ আসুন।
হ্যালো। হ্যাঁ, বলছি যে শোন না, তুই আর মাথা গরম করিস না। এই হয়েছে কি যে ওই মিতুলরা না অর্কর বাড়িতে যায়নি, কোথায় গেছে কিছু বুঝতে পারছি না। কি হবে বলতো? আমার সামনেই আছে। হ্যাঁ, মিতুল তোর সামনে? মানে বাড়ি ফিরে সব বলছি। কি বললো ইন্দ্র? বললো মিতুল নাকি ওর সামনে। সামনে? তার মানে ওরা সব একসঙ্গে আছে? এত কথা ইন্দ্র যদি বলতো তাহলে তো সবটাই বোঝা যেত। তো কিছুই বললো না, ভাষা ভাষা কথা বললো, বলে বাড়ি গিয়ে সব বলছি। ইন্দ্রই বা গেছে কোথায়? ও তো বলে গেল, তাই না সমস্যা? এই যে ওই সারা বাংলার মৃৎশিল্পীদের নিয়ে একটা কম্পিটিশন হচ্ছে, সেখানেও জাজ হয়ে কোনো একটা জায়গায় গেছে। তার মানে আরে দিদি বলছি, মিতুলও কি সেখানেই গেছে? আমি শিওর ইন্দ্র এ ব্যাপারে কিচ্ছু জানে না। মিতুল মিথ্যে কথা বলে সুযোগ বুঝে ওদের নিয়ে বেরিয়ে গেছে। বাবা, আপনি তো সব সময় মিতুলের খুব গুণগান করেন, ওনাকে খুব ভালো মেয়ে, কোনো অন্যায় করতে পারে না। এবার বলুন, কি বলবেন বলুন। একটু শান্ত হও, একটু শান্ত হও বৌমা। ওরা কোথায় গেছে সে খোঁজটা তো পাওয়া গেছে। চুপ করে বসো, ওদের ফিরতে দাও, তারপর বাকি কথা হবে। বাকি কথা বলে আর কি হবে মেসমশাই? তবে একটা কথা ঠিক বলেছেন, আগে ইন্দ্রকে ফিরতে দিন, তারপর দেখুন না বাড়িতে কিরকম অশান্তি হয়। ধরনী, তুমি দিদা হচ্ছ না কেন? বলি, আজকে ইন্দ্র আমাকে শেষ করে ফেলবে। একটা মারও বাইরে পড়বে না। ওর বউকে মিথ্যা কথা বলে আমি এখানে নিয়ে এসেছি। তুলে নাও ভগবান আমাকে। অর্কদা, তুমি একা নও, আজকে আমাদের সবার কপালে দুঃখ আছে। ম্যাম একটু কাছাকাছি হন। কাছে আসুন, ছবি তোলা হবে। আসুন। ইন্দ্রবাবু, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এরকম কাজ হবে না। আপনাকে না বলে আমি বাড়ির বাইরে বেরোবই না। আপনি এমন ভাবে আমার দিকে তাকাচ্ছেন, মনে হচ্ছে এক্ষুনি ভস্ম করে দেবেন। ইন্দ্রবাবু, আপনি কথা বলবেন না? ও ইন্দ্রবাবু, চুপচাপ প্রাইসটা ধরুন, যা কথা বাড়ি গিয়ে হবে। আর রক্ষে নেই। বলে বাবা, তুমি একমাত্র আমায় বাঁচাতে পারবে। আজ যে বাড়িতে গিয়ে আমার কপালে কি লেখা আছে কে জানে। মিতুলের ওপর আজ আমিও খুব বিরক্ত। বলে যাওয়াটা উচিত ছিল। বাড়িতে সবাই রয়েছে, বাবার বয়স হয়েছে, বাবা টেনশন করছে, এটা ঠিক করেনি। আজ আমি মিতুলের সঙ্গে কথা বলবো।
এই তো। কোথায় ছিলি তোরা? কোথায় ছিলি বল? ফোন টোন ধরছিস না, কোথায় ছিলি? আমাদের টেনশন আসলে বুঝিস না? কিরে অর্ক, তুই চুপ করে আছিস কেন? তুই তো গেছিলি ওদের সঙ্গে। মিতুল যে বড় কম্পিটিশনটায় গেছিল সেখানেও পার্টিসিপেট করেছে? না মানে হ্যাঁ হ্যাঁ, মিতুল তুমি বলো না প্লিজ। আরে বাবা, কম্পিটিশন কি সবার দ্বারা হয় নাকি? হ্যাঁ, আজকাল দেখছি সবাই শিল্পী। বলি শিল্প কি সবার দ্বারা হয় না সম্ভব? নিশ্চয় এরা এসেছে। হ্যাঁ মামা, তুমি একদম ঠিক বলেছ। ওনার ক্ষমতা ডাউট করার মতোই। আসলে ওনার তো জানতাম শুধু কয়েকটাই ক্ষমতা: মারামারি করা, ঝগড়া ঝামেলা করা, প্রত্যেকটা বিষয়ে নিজের নাক গলানো, সবসময় প্রতিবাদ করা। আসলে আমি তো ওনাকে প্রায় দেখেছি কোমরে আঁচল গুজে প্রত্যেকটা বিষয়ে বিপ্লব করতে নেমে যায়। আমার একদম পছন্দ না এইসব যে উনি করেন, এগুলো কিন্তু আমার একদম পছন্দ নয়। আজকে যখন আমি ওনাকে ওই স্টেজে দেখলাম কম্পিটিশন, তখনও আমি ওনাকে দেখে ভীষণ রেগে যাই। ভাবি বাড়ি গিয়ে বকাবকি করব, কিন্তু আমি সেটা করতে পারলাম না। কারণ নিজের হাতে যখন বাংলার সেরা মৃৎশিল্পীর পুরস্কারটা তুলে দিলাম ওনার হাতে, আমি আজ সেটা করতে পারলাম না। কলি, বলছি ইন্দ্র মিতুলকে বকছে নাকি প্রশংসা করছে বলো তো? চুপ করো তো তুমি। আমার মনে হচ্ছে কি বলো তো, খেলা ঘুরছে। মিতুল বাংলার সেরা মৃৎশিল্পীর সম্মান পেয়েছে। হ্যাঁ বিশা, কি বলছিস রে? এই যে দারুণ খবর। দিন ব্যাগটা, দিন ব্যাগটা দিন। মাটির রং তুলি পুতুলের শাড়ি মেখে দি গায়ে আদুর আদুর সারাদিন জুড়ে বাবা চুপি চুপি রাখি বুকের এই হচ্ছে ওনার প্রাইস। যেখানে আমি থাকি জানলা খুলে রাখি আসে চাঁদরা। এটা কি হচ্ছে? ইন্দ্রবাবু আমায় বকলেন না, বরং নিজে আমার জেতার খবরটা সবাইকে দিলেন। আমি ঠিক শুনছি তো? বাহ রে বাহ, এ তো দারুণ খবর, দারুণ খবর। কংগ্রাচুলেশনস মিতুল, দারুণ হয়েছে। গুড, ভেরি গুড। দেখলি দিদি, ভেবেছিলাম এবার এই মিতুলটাকে বিরাট কেস খাওয়াবো, কিন্তু কপালের ফেরে এই কেসটাও তো আমরাই খেয়ে গেলাম। মিতুল না আস্তে আস্তে ইন্দ্রকে বশ করে নিচ্ছে। আমার এসব সহ্য হচ্ছে না। আমার আসতে মিতুল মা, তুই আজ আমার মনটা খুব ভালো করে দিলি রে মা। তুই এত বড় একটা কম্পিটিশনে তুই যে এই যে প্রাইজ পেলি, এটা তো আমাদের জানাতে পারতি, আমরাও তো তখন আনন্দ ভোগ করতে পারতাম। আরো বড় হ মা, আরো বড়। সবই আপনাদের আশীর্বাদ দাদু।
থাক, কংগ্রেচুলেশন। আরে ঠিক আছে ঠিক আছে, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, কংগ্রাচুলেশনস। এই যে মিতুল রানী, এদিকে এদিকে। তুই যে এত বড় একটা জয় নিয়ে ফিরছিস সেটা বুঝবো কি করে? একটু বকাবকি করে ফেলেছি। তুই যে জয়টা নিয়ে ফিরলে এবারই কোনোদিন সে জয় দেখিনি কি বাবা, ঠিক বলছি তো? শোন মা, এইরকম একটা জয় তো শুধু শুধু ছেড়ে দেওয়া যায় না, এটা সেলিব্রেট করতে হয়, জবরদস্ত সেলিব্রেট। কিরে কিপ্টে শ্বশুর, বৌমা যে এত বড় জয় করে নিয়ে এলো, তার জন্য মাংস আনা, কেক আনা, ঘর বাড়ি সাজা। সেটা আমি আনাবো, কিন্তু তোর তো মেয়ে, তুই খাওয়াবি না? Yes, yes, I do agree. না না মামা, আজ দাদা ভাই ট্রিট দেবে। কিরে দাদা ভাই, ট্রিট দিবি তো? আরে দেবে না মানে? ওর ঘাড় দেবে, নাহলে ওকে ছাড়ছি নাকি? আচ্ছা বেশ, আমি সবাইকে ট্রিট দেবো। বাবা কলি, এ তো পুরো ভূতের মুখে রাম নাম। আচ্ছা মিতুল, তুমি কিভাবে ওকে বশ করলে বলো তো? ইন্দ্রবাবুকে আজ কেমন যেন অন্য মানুষ লাগছে। উনি আমার জেতার খুশিতে সবাইকে খাওয়াবেন? এটা কি হচ্ছে বলে বাবা? এও কি সত্যি?